আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যারাবিক লার্নিং হোম। যারা একদম শুরু থেকে আরবিতে লিখতে এবং পড়তে শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় সকলেই খুব সহজভাবে পড়তে পারবে এবং সে সাথে লিখতেও পারবে। শুরুতে একদমই বেসিক কিছু বিষয় জেনে নিই। প্রতিটি ভাষারই লিখতে এবং পড়তে পারার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু সিম্বল থাকে। যেমন বাংলা ভাষায় আমরা যদি লেখা এবং পড়া শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখতে হয়, অ, আ, ক, খ। ঠিক ইংরেজিতেও কিন্তু অ্যালফাবেট শিখতে হয়, এ, বি, সি, ডি। ঠিক আরবিতেও কিন্তু এমন কিছু লেটার বা বর্ণ আছে যেটা আমরা আরবিতে বলি হরফ। এই হরফগুলো আপনি যত ভালোভাবে উচ্চারণ করবেন, আপনার পড়া তত সুন্দর হবে, তত শুদ্ধ হবে। এখানে আমি একটি হরফ লিখেছি, এটি আরবি একটি হরফ। এই হরফের আমরা যে যে জিনিসগুলো জানতে হবে, প্রথমে জানতে হবে এর নাম, অর্থাৎ এটিকে কি নামে ডাকা হয়। যেমন আমি এখানে বা লিখেছি, এই হরফের নাম হচ্ছে বা। এবার আসি, দ্বিতীয়ত কি জানতে হবে, এই হরফের ধ্বনি অর্থাৎ সাউন্ড, বা একটু লম্বা করে কিন্তু সাউন্ডটা হবে বা বা। বিষয়টা হচ্ছে, যেমন ইংলিশ অ্যালফাবেট যখন পড়ি, এ, বি, সি, এগুলো হচ্ছে অ্যালফাবেটের নেম অর্থাৎ নাম, নেমস অফ অ্যালফাবেটস। এই নাম এবং সাউন্ড কিন্তু এক না। যেমন আমি যখন বলছি এ, এর সাউন্ড হবে কি এ, বি, বা। ঠিক আরবিতেও এরকম, এর নাম হচ্ছে বা, কিন্তু এর সাউন্ড হবে বা। এবং এটি হেভি সাউন্ড নাকি লাইট সাউন্ড, এটি হচ্ছে লাইট সাউন্ড, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। 3 নম্বরে জানবো উচ্চারণের স্থান, অর্থাৎ এই বা কোন স্থান থেকে উচ্চারিত হয়েছে। আরবিতে যেটা বলা হয় মাখরাজ। এই বায়ের উচ্চারণের স্থান হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, অর্থাৎ ঠোঁট দুটো স্বাভাবিক অবস্থায় থাকবে এবং উচ্চারণ করতে হবে বা বা। 4 নম্বরে কোনটা জানতে হবে, মোটা হরফ বা পাতলা হরফ, হেভি লেটার্স অর লাইট লেটার্স। এই বাটি হেভি লেটার্স নাকি লাইট লেটার্স। যদি এটি লাইট সাউন্ডের হয় তাহলে সেটি লাইট লেটার্স, যদি হেভি সাউন্ড হয় তাহলে সেটি হেভি লেটার্স। মজার ব্যাপার হচ্ছে, এটা আগেই জেনে গেছি আমরা, এটা হচ্ছে লাইট সাউন্ড, তাহলে এটি কি হবে লাইট লেটার্স।